হ্যালো এসএসসি ২৫ ব্যাচ। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আর কয়েকদিন পর তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। অবশ্যই তোমরা একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষাতে বসতে থাকবা। তো পরীক্ষা বসানোর আগে তোমাদের আজকে এই ভিডিওটার মাধ্যমে একটা ভালো একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করছি। সেই টেকনিকটা কি? সৃজনশীল লেখার টেকনিক। যে টেকনিক তুমি ফলো করলে ১০ এ তুমি ৮-৯ পেতে পারবা। ১০ এ ১০ পাওয়াটা অনেক টাফ। যদি তোমার লাক ভালো থাকে অবশ্যই তুমি পেয়ে যাবা। এখন প্রশ্ন হচ্ছে ১০ এ কিভাবে ৮-৯ পেতে পারো? তো চলো কথা না বাড়িয়ে ভাইয়ের সাথে ক্লাসে শুরু করছি। দেখো, শুরুতে তোমাদের সাথে আমি যে কথাটা শেয়ার করব সেটা হচ্ছে বলিও যে পদ্ধতি তোমরা পরীক্ষার খাতায় এপ্লাই করবে না। কোনটা? সেটা হচ্ছে আমার বাম পাশে যেটা লেখা আছে, যে লাল কালি দিয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে এটা। সো তোমরা এই মেথডটা কখনো ফলো করবে না। অনেককে দেখা যায় ১ নং প্রশ্নের উত্তর দিয়ে ক, খ, গ, ঘ এইভাবে তারা আলাদা, আলাদা পেজের মধ্যে তারা এভাবে তোমরা লিখতে থাকে। বাট স্যাররা কিন্তু এটা থেকে সন্তুষ্ট হয় না। তাহলে তুমি চাচ্ছ কি আউটস্ট্যান্ডিং একটা আউটপুট, আউটস্ট্যান্ডিং একটা রেজাল্ট, তো তোমার ইনপুটটা কেমন দিতে হবে? অবভিয়াসলি ধরতে পেরেছো। তোমাকে ইনপুটটাও আউটস্ট্যান্ডিং দিতে হবে। তাহলে সঠিক কোনটা ভাইয়া? যে মেথডটা তুমি ফলো করলে ভালো একটা মার্কস ক্যারি করতে পারছো সেটা আমি এই পাশে লিখে আছি ডান পাশে। দেখো কিভাবে লিখবা? আগে তোমাদের দেখাই দিই কিভাবে লিখবা। আমরা সবাই জানি অবগত সেটা হচ্ছে সৃজনশীলে ৪ টা আ তোমার অপশন থাকে। সেটা হচ্ছে খ, খ, গ, ঘ অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এখন আমাকে জানতে হবে যে আ জ্ঞানমূলকে কি লিখতে হবে, অনুধাবনে কি লিখতে হবে, প্রয়োগে কি লিখতে হবে, উচ্চতর দক্ষতার মধ্যে কি লিখতে হবে। আমি খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। এভাবে লিখবা যে ১ নং প্রশ্নের উত্তর খ, অবশ্যই এই পদ্ধতি লিখতে গেলে একটু সময় লাগবে। বাট আজকে থেকে তুমি যদি এই মেথডটা তুমি যদি প্র্যাকটিসে রাখতে পারো obviously ভালো কিছু হবে। দেখো অবশ্যই জ্ঞানমূলকের মধ্যে তোমাকে ১ লাইনে লিখতে হবে। যেভাবে হোক ভাইয়া ১ লাইনের মধ্যে তোমাকে তোমার আনসারটা কমপ্লিট করতে হবে। যদি ১ লাইনের চেয়ে ২ লাইন বেশি হয়ে যায় তাহলে ভাইয়া আ একটু মানে মার্কস না পেতে পারো। ঠিক আছে? কারণ ১ লাইনের মধ্যে ১ নাম্বার মার্কস। এটা সবাই জানো। এজন্য আমি রিকমেন্ড করব ১ নং প্রশ্নের ক নাম্বার জ্ঞানমূলকে ১ লাইনের সর্বোচ্চ ১ লাইনের মধ্যে লিখে ফেলতে হবে। এবার আসি ২ নম্বর প্রশ্ন অর্থাৎ অনুধাবনের মধ্যে কি লিখবা? অনুধাবনের মধ্যে তোমার হচ্ছে এটা অনুধাবন, তোমার প্রশ্ন যেটা থাকবে সেটা বুঝে তোমাকে ৪ থেকে ৫ লাইনের মধ্যে এটা এনাফ করে দিতে হবে। ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। কি বলছি? খ নাম্বারটা অর্থাৎ অনুধাবনটা তোমাকে ৪ থেকে ৫ লাইনের মধ্যে এটা এনাফ করে দিতে হবে। এবার আসি আমরা গ নাম্বারটা। গ নাম্বারটা কিভাবে লিখব? ঘ নাম্বারটা হচ্ছে যেটা আমরা সবাই জানি সেটা হচ্ছে প্রয়োগ। অর্থাৎ প্রয়োগের মধ্যে তুমি ৩ প্যারার মধ্যে এই গ নাম্বারটা লিখার চেষ্টা করবা ৩ প্যারার মধ্যে। 3 প্যারার মধ্যে, ঠিক আছে? প্রশ্ন থেকে আগে কিছু বর্ণনা দিবে এবং এটা হচ্ছে প্রয়োগ এবং এটা শেষ। ঠিক আছে? এবার আসি আমরা উচ্চতর দক্ষতা কিভাবে তুমি এপ্লাই করতে পারো? উচ্চতর দক্ষতার মধ্যে তোমাকে ৪ প্যারাটা অবশ্যই এপ্লাই করতে হবে। ৪ প্যারা। এখন উচ্চতর দক্ষতার মধ্যে ৪ প্যারা তুমি এপ্লাই করবা। ১ প্যারা, ২ প্যারা, ৩ প্যারা বা ৪ প্যারা। আচ্ছা, এখন তো তোমাদের দেখাই দিয়েছি যে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতার মধ্যে কত প্যারা লিখবা বা কত লাইন লিখবা এভাবে দেখাই দিয়েছি। এবার আসি মূল পয়েন্ট যেটা তোমাকে অবশ্যই সেটা রাখতে হবে সেটা হচ্ছে কি একটু দেখো। যখন তোমাকে খাতা দেওয়া হবে, ঠিক আছে? বোর্ড থেকে যখন খাতা দেওয়া হবে তখন একটি খেয়াল রাখবে সেটা হচ্ছে দেখো তোমাকে যখন বুট দেবে তখন উপরে কিন্তু ওএমআর শিট থাকবে। তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, তোমার সেট কোড বলো, তোমার আর বিভিন্ন তোমার পরিদর্শকের বিভিন্ন ওই শিট থাকে ওটা উপরের শিটে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ওই শিটটা কিন্তু তোমাকে নিয়ে ফেলবে। নিয়ে ফেলার পর ক নাম্বারটা এখান থেকে শুরু করবা। আমি একটু তোমাকে মার্কস করে দিচ্ছি এখানে। আ এখানে এই যেখানে ক নং প্রশ্নের উত্তর তার মানে এখানে হবে ক নাম্বার আনসার। ১ লাইনের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে? ১ লাইনের মধ্যে। এখন তুমি পেজটা উল্টিয়ে ক নাম্বারটা এখান থেকে শুরু করবা। ক নাম্বারটা। কি বলছি? ক নাম্বারটা ৪ থেকে ৫ লাইনের মধ্যে এনাফ করে দিতে হবে। ঠিক আছে? এখন অনেকে করে কি খ নাম্বারটা এখানে শেষ হওয়ার পর গ নাম্বারটা এখান থেকে শুরু করতে চাচ্ছে। ভাইয়া এটা সবচেয়ে এটা সবচেয়ে এই ভুলটাই সবচেয়ে অনেকে করে। সেটা হচ্ছে এই ভুলটাই সবচেয়ে অনেকেই করে। সেটা হচ্ছে কি তোমাকে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে হয়তো পেজ থাকবে। পেজে তোমাকে দেবে না তাই না। তুমি ভালো একটা মার্কস ক্যারি করার জন্য তোমাকে অবশ্যই এটা মেইনটেইন করতে হবে। তুমি প্রত্যেকটা ক, খ, ঘ, ঘ এই ৪ টা অপশন তুমি কি করবা প্রত্যেকটা আলাদা, আলাদা করে লেখার চেষ্টা করবা। অনেক সময় দেখা যায় স্যারেরা যখন একটা নাম্বার দেয় তখন আরেকটা নাম্বারও তোমরা যখন এভাবে এটা ক এবং গ একসাথে লিখে ফেলো তখন ক এবং গ স্যারেরা একটু কি করে বুঝতে পারে না। তখন কিন্তু নাম্বার একটাতে দিয়ে দেয়। তো তোমারই লস। বুঝতে পারছো তো? তোমার লাগবে নাম্বার। ঠিক আছে? সো এজন্য এই ভুলটা তোমরা কখনোই করবা না। কি করবা? গ নাম্বারটা এখান থেকে শুরু করবা। তো গ নাম্বারটা এখানে শুরু হওয়ার পর ধরো এখানে লিখতে, লিখতে এখানে অপর পাতায় দিয়েও ১.৫ পেজ মতো ৩ প্যারা তোমাকে লিখতে হবে। কি করবে? ১ পেজের মধ্যে ১ প্যারা লেখার পর আবার নিচে একটু এই যে ২ টা প্যারা এবং আরেকটা পেজে গিয়ে তুমি আরেকটা প্যারা লিখবে শেষ। এখানে গ নাম্বার শেষ। বাট এইখান থেকে কখনো গ নাম্বারটা আবার স্টার্ট করতে যাইও না। এটাও একটা আর চরম ভুল হবে। তাহলে গ নাম্বারটা কি করবা? এই যে আবার নতুন একটা পেজ নিবা। পারলে ২ থেকে ৩ পৃষ্ঠা বা ৪ পৃষ্ঠা লিখবা। এখন ব্যাপারটা হচ্ছে একটা সৃজনশীল ভাই কত পৃষ্ঠা? সর্বোচ্চ তুমি একটা সৃজনশীল লিখবা হচ্ছে ৪ থেকে ৫ পৃষ্ঠা। কত পৃষ্ঠা ভাইয়া? ৪ থেকে ৫ পৃষ্ঠা লিখলে তুমি একটা সৃজনশীলে পুরো মার্কস তুমি একদম নাম্বার ক্যারি করতে পারবা। ১০ এর মধ্যে একদম সর্বোচ্চ হলেও তুমি ৮ বা ৯ পাবে। যদি তুমি ক, ঠিক আছে? আরেকটা কথা ক কিভাবে শিখবা, ঠিক আছে? ক কিভাবে শিখবা আমার আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে ক কিভাবে শিখবা এগুলো একটু দিয়ে রাখছি। তোমরা এগুলো শিখে নিতে পারবা। এখন তুমি যদি একটা স্যারের থেকে নাম্বার পেতে চাচ্ছ, ঠিক আছে? স্যার এই তোমার ক নাম্বারটা অর্থাৎ জ্ঞানমূলকটা তোমার যদি ভুল হয়
বুঝতে পারছি। জ্ঞানমূলকটা তোমার যদি ভুল হয় তাহলে ভাইয়া তোমার একদম সব শেষ। ওই স্যারের মাইন্ডসেট হয়ে যাবে মানে এই ছেলে বা এই পরীক্ষার্থী ভালো করে পড়াশোনা করে নাই। নাম্বারটা যদি প্লিজ এইজন্য আমি রিকমেন্ড থাকবে অন্তত ক গুলো হলেও ভালো করে একদম মুখস্থ চাপা ভাইয়া। কারণ ক এর উপর ডিপেন্ড করে অনেক সময় স্যারেরাও মানে খাতা কাটে। ঠিক আছে? যদি ঠিক হয় মানে যদি রাইট হয় তাহলে মনে করবা তুমি ফুল মার্কস পেয়ে গেছো। একদম নিশ্চিন্ত থাকতে পারো। এইজন্য আমি বলব ভাইয়া নাম্বারটাকে অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নগুলোকে তোমাকে একটু বেশি জোর দিতে হবে মার্কস ক্যারি করার জন্য। এই পরামর্শগুলো তুমি যদি ফলো করতে পারো, তবে আমি তোমাকে এনশিওর করতে পারি তুমি ১০ এর মধ্যে ৮-৯ পাবে। সো এভাবে আমার গাইডলাইনগুলো ফলো করে যাও। কারণ তোমাদের এরকম যখন আমি রেসপন্স পাচ্ছি, সো এর আগে যখন আমি একটা তোমরা ভিডিও চেয়েছো যে ভাইয়া হাতের লেখা কিভাবে সুন্দর করতে পারি বা পরীক্ষায় স্পিডে কিভাবে লিখতে পারি। সো ওই ভিডিওটা অনেকে ভালো রেসপন্স করেছো। সো ওই বিদায় আমার নিজের একটা উৎসাহ আসে। তোমরা যখন এভাবে ভালো এনগেজমেন্ট দিচ্ছ, সো এজন্য নতুন ভিডিও করার আমার একটা উৎসাহ চলে আসে। সো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। সো আশা করি তোমাদের ভালো কিছু আউটপুট দেওয়ার চেষ্টা করব। সো তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এই কদিন আমি চেষ্টা করব, সর্বোত্তম চেষ্টা করব তোমাদের ভালো কিছু দেওয়ার। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, obviously চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সো এরকম আরো আমি স্টাডি টিপস দেওয়ার জন্য। ঠিক আছে? সুস্থ থাকবা, ভালো থাকবা। অবশ্যই তোমাদের জন্য শুভকামনা রইলো। ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা দাও। ধন্যবাদ তোমাদের সবাইকে এতক্ষণ ধরে এই ক্লাসটা দেখার জন্য।